দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তান ড্রোন যুদ্ধের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও উভয় দেশেই চলছে চাপা উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতিতে ভারত সন্তুষ্ট নয়, অন্যদিকে পাকিস্তান এই সংঘাতকে ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ হিসেবে উল্লেখ করছে। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের অভিযোগে ইসলামাবাদের পক্ষ নেয় তুরস্কের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খারাপ হয়েছে। এজন্য তুরস্কের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছে ভারত। তারই ধারাবাহিকতায় সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ক্লিয়ারেন্স নামে এক প্রতিষ্ঠানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে নয়াদিল্লি। তুর্কি এই সংস্থাটি ভারতের মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দর সহ মোট ৯টি বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। কোম্পানিটির কার্যাদেশ বাতিল করে ১৫ মে ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই আদেশ জারি করে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তুরস্ক শুধু মুখেই পাকিস্তানকে সমর্থন জানায়নি, বরং তারা দেশটিকে অ্যাসিসগার্ড সোনগার এবং বাইরাকতার TV-2 ড্রোন দিয়েছে। এছাড়া পাকিস্তানে ভারতের অভিযান শুরুর আগেই করাচি বন্দরে ভিড়েছিল তুরস্কের একটি যুদ্ধজাহাজ। তার আগেও করাচিতে টার্কিশ বিমান বাহিনীর C-130 সামরিক পরিবহন বিমানও অবতরণ করেছিল। এদিকে পাকিস্তানকে সহায়তা করায় তুরস্ককে বয়কট করার ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তারা তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করেছে। আর ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষা বিষয়ক ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একই পথে হেঁটেছে ভারতের একটি মাদ্রাসাও।